কিসের পোশাক হবে? আগুনের পোশাক হবে। চতুর্দিকে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন থাকবে, পোশাকটাও আগুন হবে। তাহলে চিন্তা করেন কি অবস্থা হবে। প্রিয় ভাইয়ারা আমার, জান্নাতীরা যখন, জাহান্নামীরা যখন দেখবে যে মৃত্যুকে জবহ করে দেওয়া হচ্ছে, তখন তাদের মনের মধ্যে আশা জাগ্রত হবে। তারা চিন্তা করবে, তাহলে মৃত্যু যখন জবহ করে দেওয়া হলো, তো আল্লাহর কাছে আমরা একটু চাই দেখি যে মৃত্যু পাওয়া যায় কিনা। তারা জাহান্নামের যে দারোয়ান থাকবে, মালিক দারোগা, এই জাহান্নামের দারোগার কাছে তারা 4টা ফরিয়াদ করবে। কয়টা বলেন? কয়টা? 4টা ফরিয়াদ তারা আল্লাহর কাছে করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4টি ফরিয়াদের জবাব তাদেরকে দেওয়া হবে। আসুন কি ফরিয়াদ তারা করবে আর আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব তাদেরকে দেবেন। 1 নম্বর ফরিয়াদ, ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون। ونادوا তারা ডাক দিবে, তারা চিৎকার করে করে ডাকবে, ইয়া মালিক, ও জাহান্নামের দারোগা, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব আমাদের উপরে ফয়সালা করে দিয়েছেন চূড়ান্তভাবে জাহান্নাম। এখন যদি তোমাদের রব, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমাদের রব যদি আমাদের উপরে মৃত্যুর ফয়সালা করতেন তাহলে অনেক ভালো হতো। ফেরেশতা ডাক দিয়ে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ও জাহান্নামের দল, জাহান্নাম থেকে বের হওয়ার তো কোনো সুযোগ নাই, এমনকি জাহান্নামে মৃত্যু তোমাদেরকে দেওয়া হবে না। ইন্নাকুম মাকিসুন, নিশ্চয়ই তোমরা জাহান্নামের মধ্যে চূড়ান্ত অবস্থায় থাকবে। ইন্নাকুম মাকিসুন, নিশ্চয় তোমরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী। কে বলবে? জাহান্নামের দারোয়া। তো আল্লাহ তাআলা একটা জবাব দিবে। তারা তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কামনা করেছে, মৃত্যুকে কামনা করেছে, যে যেমনিভাবে অন্য হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ তাআলা তো সবার বিচার করবেন, এমনকি পশু পাখির বিচারও। কি বিচার? শিংওয়ালা গরু যদি শিং ছাড়া গরুকে আক্রমণ করে আঘাত করে, অন্যায়ভাবে যদি তাকে আঘাত করে, তো হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই গরুগুলারও হাজির করবে। তো শিং ছাড়া গরুকে ওই দিন শিং দেওয়া হবে, আর দুনিয়াতে যার শিং ছিল তাকে শিং দেওয়া হবে না, শিং ছাড়া তাকে শিং বাদ দেওয়া হবে। যে মাজলুম তাকে বলা হবে তুমি তাকে আঘাত করো। তাকে আঘাত করার পরে, তাকে পর্যদস্ত করার পরে আল্লাহ তাআলা বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যায়। সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত পশু জানোয়ার মাটিতে পরিণত হয়ে যায়। তাহলে আল্লাহ পাক যদি পশুদের বিচার করেন, তো কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে, তাদের বিচার কিয়ামতের ময়দানে হবে না। কি করা হবে? হবে, সবার বিচার হবে। তো যারা চিন্তা করতেছে আমাদুল আমাদের এইভাবে থাকবে, দুনিয়াতে যে অবস্থা আছে ওরা কিয়ামতের ময়দানে অবস্থা থাকবে, এই ধারণা সম্পূর্ণ নিছক মিথ্যা ছাড়া আর কিছু হতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, ফায়াকুনু তুরাবা, সঙ্গে সঙ্গে জানোয়ারেরা মাটিতে পরিণত হয়ে যাবে। জাহান্নামীরা যখন দেখবে যে এরা তো মাটিতে পরিণত হয়ে গেল, আল্লাহ যদি আমাদেরকেও মাটি বানায়া দিতেন তাহলে কতই না ভালো হতো। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের ময়দানে কাফের যারা হবে তারা আফসোস করবে আর বলবে, হায় যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এজন্য তারা আবেদন জানাবে, ও মালিক দারোগা, তুমি আল্লাহর কাছে আবেদন করো আমাদেরকেও যেন মাটি বানিয়ে দাও। তো জাহান্নামের দারোগা কি বলবে? ইন্নাকুম মাকিসুন, নিশ্চয়ই তোমরা কোথায়? এখানেই থাকবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।
এরপর আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। তোমরা কি জানো আজকে তোমাদের এই কঠিন অবস্থার কারণটা কি? আজকে তোমাদের এই যন্ত্রণা, এই আযাবের কারণটা কি? অন্যতম কারণ হলো লাকাদ জিনাকুম বিল হক, তোমাদের কাছে হক এসেছিল। কি এসেছিল? কথা কয় না? হক আছে না নাই? আপনি যতই মিথ্যারে হক বানানোর চেষ্টা করেন, প্রকৃত হক আছে না নাই? আছে। লাকাদ জিনাকুম বিল হক, আল্লাহ বলবেন তোমাদের কাছে হক এসেছিল। ওয়ালাকিন্না আকসারাকুম, অথচ তোমাদের অধিকাংশদের অবস্থাটা এমন ছিল, ইন্নাহুম লাকারিহুন, তোমরা হককে অপছন্দ করতে। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন তোমরা হককে অপছন্দ করতে। আল্লাহ বলেন নাই তোমরা হককে প্রত্যাখ্যান করেছিলে। আল্লাহ কি বলেছেন? কথা বলে না। আপনার কি আমার কথা বুঝতেছে? আমি কি বাংলায় কব? ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ বলেন যে তোমরা ওই দিন বলবেন যে তোমরা হককে অপছন্দ করতে, প্রত্যাখ্যান করতে, সে কথা আমরা বলেন নেই। তা আমাদের মধ্যে তো মুসলমানদের নামদারি মুসলমানদের মধ্যে তো এরকম মানুষ আছে যে হককে পছন্দ করে না, আর যারা প্রত্যাখ্যান করছে তারা বাদ। এটা প্রথম কাতারেই বাদ। আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, তোমাদের অধিকাংশ ব্যক্তিত্বের অবস্থাটা ছিল যে তোমরা নামাজ খুব পছন্দ করতে, কিন্তু যাকাত দেওয়াটা তোমাদের কাছে বেশি একটা পছন্দ ছিল না। আছে এরকম? সব ভালো লাগতো, মিষ্টি মিষ্টি কথা ভালো লাগতো, কিন্তু জিহাদের আয়াত তোমাদের কাছে ভালো লাগতো না। আছে এরকম মুসলমান? আছে। আল্লাহ বলবেন যে ওই দিন তোমরা হককে অপছন্দ করেছিলে। মহিলা যারা, তাদের পর্দা তাদের কাছে ভালো লাগে না, সব ভালো লাগে হুজুর পর্দা রস করেন না। কথা বোঝেন নাই? হুজুর খালি আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবে, এই মানে আসমানের উপরে আর জমিনের নিচের কথা, এর মাঝখানে কি হয়ে যাক আপনি সব বুঝে থাকবেন, এগুলো বলার দরকার নেই। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আকসারাকুম, অধিকাংশ মুসলমানদের কথা আল্লাহ বলছেন। জাহান্নামী যারা, তাদের অধিকাংশ মানুষের রোগ হলো তারা হককে অপছন্দ করে। কথা কয় না? অপছন্দ করে। আর হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাম বলেন ওয়ালাক আল হাক্কু মুররুন, হক একটা তিতা বিষয়। হক কি? সব কথা মিঠা লাগে না। আচ্ছা বলেন তো, আমার আপনার মুখের কথার জাদু বেশি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথার জাদু বেশি ছিল? আবু জাহেল উতবা সাহেবা পর্যন্ত ঘরের সাথে কান লাগায় কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, রাত দিনের বেলায় আল্লাহ রাসূলের বিরোধিতা করছে, আবার রাতের বেলায় কোরআন শুনছে। তো সেই রাসূলের কথাটা তাদের কাছে ভালো লাগে নাই। সুতরাং আজকের দিনেও কিছু মানুষ থাকবে তাদের কাছে হক কথা ভালো, তবে সতর্ক হতে হবে আমরা যেন ওই কাতারে না হই। আমরা যেন ওই কাতারে না হই। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আল্লাহ পাক ফয়সালা করে দিবেন, তোমাদের আর কোনো কথা বলার সুযোগ নেই, তোমরা জাহান্নামের মধ্যেই থাকো। প্রিয় ভাইয়েরা আমার, এবার তারা আল্লাহর কাছে দ্বিতীয় ফরিয়াদ করবে। দ্বিতীয় ফরিয়াদটা কি? সূরাতুল গাফির 49 নম্বর আয়াত। তারা আল্লাহর কাছে বলবে ওয়াকালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম দা'উ রাব্বাকুম ইউখাফফিফ 'আন্না ইয়াওমান মিনাল 'আযাব। দ্বিতীয় ফরিয়াদ কি? জাহান্নামের যখন দেখলো মৃত্যু তো আর হবে না, মৃত্যু আর কতক্ষণ, খুব মনোযোগ সহকারে শোনে, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। যখন তারা দেখলো যে মৃত্যু হবে না, তখন দ্বিতীয় ফরিয়াদ কি করতেছে দেখেন। ওয়াকালাল্লাযীনা ফিন-নার, জাহান্নামের মধ্যে যারা আছে তারা বলবে লিখাযানাতি জাহান্নাম, জাহান্নামের যে খাজান থাকবে, জাহান্নামের যে দারোয়ান থাকবে, তাকে আবেদন করে তারা বলবে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে একটু ডাকো। ফেরেশতারা যারা পাহারাদার থাকবে তাদেরকে জাহান্নামীরা বলবে তোমাদের রবকে একটু ডাকো আর বলো ইউখাফফিফ আন্না, আমাদের থেকে যেন একটু হালকা করে দেন, ইয়াউমান মিনাল আযাব,
জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতাদের দল, রব্বুল আলামিনকে ডাক দাও, ডাক দিয়ে তোমরা একটু আবেদন জানাও, আল্লাহ যেন আমাদের থেকে একদিনের আযাবকে যেন কমায়া দেয়। কয়দিনের কথা কয় না? অনন্ত হাজার কোটি লক্ষ হাজার কোটি বছর থাকবে, তার মধ্যে কইছে একদিনের আযাব একটু কমায় দিতে কও, মানে একদিনের আযাব থাকবে কিন্তু একটু কমায় দাও। কথা বলছেন নাই যে সবসময় 10 বাড়ি দেওয়া হয়, তা আজকে একটু 5 বাড়ি দিতে বল, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। তখন তারা তো এই আবেদন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাদেরকে কি জবাব দিবেন? আল্লাহ তাআলা তাদের জবাবে বলবেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো রাসূল স্পষ্ট বিধান নিয়ে এসেছিল? কে জিজ্ঞাসা করবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে। ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো রাসূল এসেছিল যে রাসূল তোমাদের কাছে স্পষ্ট বিধান, স্পষ্ট প্রমাণ, স্পষ্ট আল্লাহর বাণী কি তোমাদের কাছে এনেছিল? তখন তারা বলবে, কালু বালা, হা হা কেন নয়, অবশ্যই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামের একজন আল্লাহর গোলাম, তিনি রাসূল, তিনি স্পষ্ট বিধান আমাদের কাছে এনেছিলেন। তখন তারা বলবে, ফেরেশতারা বলবে, ফাদউ, ডাকতে থাক, ডাক, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, অনন্ত আদি অনাদি কাল পর্যন্ত তোমরা ডাকতে থাকবে, তোমাদের ডাক বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। কালু বালা কালু ফাদু, ফেরেশতারা বলবে, ডাক, ডাকতে থাক, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফের যারা হবে, জাহান্নামী যারা হবে, তাদের ডাক একেবারে অনর্থক ছাড়া আর কিচ্ছু হবে না। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন এই বোঝার বিষয় আছে, কোরআন বুঝতে হবে। আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ফেরেশতারা জবাবে কি বলল? তারা বলল, আমাদেরকে একদিনের আযাব কমায় দেন। কয়দিনের? বলেন কয়দিনের? মাত্র একদিন। আল্লাহ বললেন, তোমাদের কাছে কি স্পষ্ট বিধান নিয়ে রসুল আসে নাই? আমাদের কাছে কি আসছে? আছে, বিধান আছে, দিবালোকের মতো স্পষ্ট আছে। সুতরাং আপনি মিনু মিনু করবেন আর ইনিয়ে বিনিয়ে এদিক সেদিক বলার চেষ্টা করবেন, আমি বুঝি নাই, ফেরেশতাদের বাড়ির চোটে আপনার মাজা খুলে। কালু বালা কালু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, ফেরেশতারা বলবে, ডাকতে থাকো, ডাকো, তোমাদের এই ডাকা কোনো কাজে আসবে না। কোরআনকে প্রত্যাখ্যান করেছ, রাসূলকে প্রত্যাখ্যান করেছ, মুসলমান দাবি করা সহজ, সাইনবোর্ডে মুসলমান দাবি করা, সাইনবোর্ডের মধ্যে মুসলমান লিখে দেওয়া, ধার্মিক লিখে দেওয়া, আলহাজ লিখে দেওয়া, সব লেখা সহজ, কিন্তু মাগার মুসলমান হওয়া কঠিন। মুসলমান হওয়া কঠিন। মুসলমান লেখা সহজ, আমি অমুক, আমি তমুক, আমার এই ছিল সেই ছিল, বলা সহজ। কথা বোঝেন নাই? পীর পয়গম্বর বংশের লোক বলা সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। এই জন্য হক বুঝতে হবে, কোরআন বুঝতে হবে, রাসূলের আদর্শ বুঝতে হবে, এরপর মানতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, বলি আমিন। 3 নম্বর ফরিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর ফরিয়াদ জাহান্নামীরা করবে। তবে এই ফরিয়াদ করার আগে আল্লাহ জাহান্নামী এবং জান্নাতি যারা হবে তাদের মাঝখানে একটা দৃশ্যের অবতারণা করবে। কিসের অবতারণা? দৃশ্যের অবতারণা। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমাদের দেশে মনে করেন রাষ্ট্রীয়ভাবে ভিআইপি কিছু মেহমান আছে না? আছে না? সর্বোচ্চ ভিআইপি যারা, এদেরকে রাষ্ট্রীয়ভাবে রাজকীয়ভাবে তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়, খাবার দাবারের ব্যবস্থা করা হয়,
যত প্রকারের শ্রেষ্ঠ নামি দামি হোটেলের খাবার তাদেরকে পরিবেশন করা হয়, তো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কি করবে? সর্বোচ্চ আল্লাহর ভান্ডারের শ্রেষ্ঠ খাবারের সমাহার তাদের সামনে পরিবেশন করা হবে। এখন জান্নাতীরা তো জান্নাতের মধ্যে ঘুরবে, যেখানে মনে হচ্ছে সেখানে যাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ বলবেন আজকের দিনে তোমাদের আর কোনো কষ্ট নাই, যা ইচ্ছা তাই করবা। আমি তোমাদেরকে অনাদি অনন্তকালের রাজত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুরবে, হাসবে, নাচবে, গাইবে, তারপর তারা এনজয় করবে। এই অবস্থার এই দৃশ্যটা আল্লাহ জাহান্নামীদের সামনে পেশ করবে। কথা বোঝেন নাই? আচ্ছা, জাহান্নামীদের অবস্থা কি? জাহান্নামীদের অবস্থা, চতুর্দিকে আগুনের বিশাল বিশাল সমুদ্র, বিশাল বিশাল সাগর, বিশাল বিশাল নদী, পুষ টকবক করে ফুটতেছে, মারাত্মক দুর্গন্ধ এর পুষ। এই পুষ যদি জমিনের মধ্যে ফেলা হয়, দুনিয়া সব মানুষ মারা যাবে। এই করোনার থেকে শক্তিশালী, কথা বলেন, করোনার থেকে শক্তিশালী এই পুষ। এগুলো খাওয়ানো হবে, তারা পানির জন্য ফরিয়াদ করবে। আল্লাহ বলবেন জাক্কুম ফল খাওয়া। কি খাও? আচ্ছা, জাক্কুম ফল কান্না হুরুসুস শায়াতিন, দেখতে শয়তানের মাথার মতো। জাক্কুম ফল দেখতে কিসের মতো? শয়তানের মাথার মতো। জাক্কুম ফল খাবে, পেট বুক থেকে বের ঢোকাবে, তো নাড়ি বুড়ি সব নিয়ে তারপরে বের হয়ে যাবে। এই অবস্থার ভিতরে দেখেন কঠিন মানে যন্ত্রণা, অবর্ণনীয় আযাবের মধ্যে আছে। তার মধ্যে আবার আল্লাহ পাক জান্নাতীদের যে নাজ নেয়ামত এগুলো দেখাবে। তাহলে কিরাম হইলো দেখেন, বাংলায় বলে যে পিটাইছে জম্মের পিটানো, দাগ হয়ে গেছে, তার মধ্যে আবার মরিচ একেবারে শূন্য করে ভাইজা লবণ দিয়ে বাইটা তারপরে জায়গায় জায়গায় দিচ্ছে। কথা কয় না? এরে কয় মারার উপরে খাড়া। মারার উপরে কি? মারার উপরে কি? একজনে মারছে, জম্মের মারা মারছে, যার কোনো হিসাব নেই। ও বেচারা কাহিল, মরবে বাপ। তো যে মারছে সে যা করছে, দোস্ত খুব মজা লাগছে না? কথা কয় না? এই যে মজা লাগছে না, এতক্ষণ পিটাইছে, যতটুকু কষ্ট না হয়েছে, এই কথাটা আরো বেশি কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান কোরআন বোঝার চেষ্টা করেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে অবর্ণনীয় অসহনীয় যন্ত্রণার মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করবেন, জাহান্নামের চারিদিকে শুধু আগুন আর আগুন, চারিদিকে শুধু আযাব আর আযাব, কঠিন কঠিন ভয়ঙ্কর ভয়ানক চেহারা নিয়ে, বিশাল আকৃতির চেহারা নিয়ে জাহান্নামীরা বেদমভাবে প্রহার করবে। কান্না তাদের কানের মধ্যে যাবে না, চোখের পানি তারা দেখবে না, তারা তো বধির হবে, অন্ধ হবে। এই অবস্থার মধ্যে জান্নাতীদের নাজ নেয়ামত যখন তাদের সামনে দেখানো হবে, তাদের অবস্থা কেমন হবে বোঝার চেষ্টা করে। এই অবস্থা দেখা তখন তারা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবে। কি ফরিয়াদ? আমার দিকে তাকান। এটা সূরাতুল আরাফ ৮ নম্বর পারার 50 নম্বর আয়াত। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফীদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। এবারের ফরিয়াদটা তারা ফেরেশতাদের কাছে করবে না। কাদের কাছে করবে? জান্নাতীদের কাছে। কারণ ফেরেশতাদের কাছে তারা আবেদন করে আবেদন ব্যাহত হয়েছে, এখন জান্নাতীদের কাছে তারা আবেদন করবে। ওয়ানাদা আসহাবুন নার, জাহান্নামীরা আসহাবাল জান্নাহ, জান্নাতের মধ্যে যারা থাকবে জান্নাতীদের কাছে আবেদন করবে, আন আফিদু আলাইনা বিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, কত নাজ নিয়ামত তো তোমরা না খাচ্ছ, কত পানির সমাহার, ঝর্ণার প্রশমনে
সুমিষ্ট পানি তোমাদের সামনে দেওয়া আছে। আমরা তো 1000 বছর পর্যন্ত পিপাসায় কলিজাটা চৌচির হয়ে গেছে। রব্বুল আলামিন এক ফোঁটা পানি তো দূরের কথা, পানি চাইলেই তো আমাদেরকে পুষ দেন, খাবার চাইলে আমাদের জাক্কুম ফল দেন। ও জান্নাতীর দল, কত নাজ নিয়ামত তোমরা ভোগ করতেছো, আমাদেরকে বেশি না তোমাদের ওই পানির মহা ভান্ডার থেকে এক ফোঁটা বিন্দু পরিমাণ পানি আমাদেরকে দাও। আর যেই খাবার তোমাদের সামনে আছে, এই খাবারের আইঠে বাতিল খাবার তোমরা আমাদেরকে দাও। কি বলবে? দেখো আমরা তো পিপাসায় একেবারে শেষ, কলিজা ছাই হয়ে গেছে, এখন পুরার মতো জায়গা নাই। একটু পানি দাও, এই পানিটা খাইলে হয়তো আমাদের পরানটা ভরবে। আর কিছু খাবার আমাদেরকে অবশিষ্ট যা খাইয়া দেয়া মাহাইটা আইটে রাখছো, ওইগুলো আমাদেরকে দাও। জান্নাতীরা কি বলবে দেখেন, قالوا إن الله حرمهما على الكافرين। জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ায় তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছো। আমরা নামাজ পড়তাম, তোমরা নামাজ পড়তে না। আমরা ইসলাম মানার চেষ্টা করতাম, কিন্তু তোমরা আমাদের পথে প্রান্তরে বাধার কাঁটা, বাধার দেয়াল, বাধার চৌচির, তোমরা বাধার প্রাচীর তোমরা দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করতে। সুতরাং আজকে শুনে নাও, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জাহান্নামীদের জন্য জান্নাতের এক ফোঁটা পানিও হারাম করে দিয়েছে। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। খাবার তো দূরের কথা, জান্নাত থেকে এক ফোঁটা পানিও জাহান্নামীরা, কথা কয় না, এক ফোঁটা পানিও। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তবে জাহান্নামীদেরকে যে অবর্ণনীয় কঠিন আযাব দেওয়া হচ্ছে, এমনকি পানিও তাদেরকে দেওয়া হচ্ছে না, তার কারণ কি? এর কারণ কি? এর কারণ সামনে আসতেছে। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। তার এক নম্বর কারণ হলো দিনটাকে তারা খেলতামাশার পাত্র বানিয়েছিল। কি বানিয়েছিল? কথা হয় না, কিসের পাত্র? পিছনে বাইরে কোন? খেলতামাশার পাত্র বানিয়েছে, দিনটাকে খেলতামাশার পাত্র বানিয়েছে। আছে না নাই? সারা জীবন আকাম কুকাম করে, আকাম কুকাম করে আসে হে বড় বক্তা হয়ে গেছে। আছে না? আছে না? আছে, এরকম আছে, আছে। সে এখন বড় বড় সবক দিচ্ছে, মিডিয়ার সামনে এসে সে অনেক বড় বড় কথা বলতেছে, একেবারে কেমন যেন আব্দুল কাদের জিলানী আসমানের থেকে পড়ছে। এরকম মানুষ তো আমাদের এই বসুপাড়া অঞ্চলের নেই, যা আছে সব আমাদের বয়রা আছে। আছে আপনাদের কাছে? আমি তো কারো নাম নিচ্ছি না। আল্লাহ বলছেন যে দেখো, জান্নাত থেকে এক ফোঁটা পানিও তাদেরকে দেওয়া হবে না। কারণটা কি? অপরাধটা কি? আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়াও ওয়া লাইবা। দিনটাকে খেলতামাশার পাত্র বানিয়েছে, যখন ইচ্ছা তখন যাহা মনে চাই তাহা বলে তারা ফতোয়া দিয়েছে। কিছু বলেন না, কিছু লোক এরকম আছে না, দেখবেন ইমাম সাহেব কিছু বুঝুক আর না বুঝুক, চার দোকানে উনি ইমাম সাহেবের থেকেও বেশি জানে। আছে এরকম? আছে। মুয়াজ্জিন সাহেব কি করলো, খতিব সাহেব কি করলো, ইমাম সাহেব কি করলো, আমাদের এলাকার হুজুর কি করলো, আমরা নামাজ না পড়লে কি হবে, হুজুর গেছে আমরা ভালো বুঝি। আছে। আবার কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান মজবুত আছে। আছে না এই দলের লোক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া। যারা দিনটাকে খেলতামাশার পাত্র বানাবে। ইঞ্জিনিয়ারের কাছে তো আমরা মাস্তানি করতে যাই না, মাতুব্বারি করতে যাই না। ডাক্তারের কাছে তো আমরা মাতুব্বারি করতে যাই না। অপারেশন করার যেই সমস্ত যন্ত্রপাতি আছে এইগুলো তো আমাদের ধারেও যায় না। কিন্তু কেন আলেম ছাড়া, আলেম যারা নয় তারা কেন ইসলাম নিয়ে টানাটানি করে? এটাই হলো খেলতামাশা।
আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। দিনটাকে তো খেলতামাশা বানাইছে। কথা কোন বোঝেন নাই? কথা বোঝেন নাই? এয়ার কন্ডিশন না হইলে কিছু এক ছেলেদিন আছে তাকে নামাজ পড়তে মনে চায় না। মানে এটা কি রং তামাশা, মানে খেলতামাশা। মসজিদে আসবে তাও আবার দেখে ময়লা আছে নাকি, ময়লা আছে নাকি, ময়লা আছে নাকি, আছে না নাই? আর মসজিদে আসলেই খালি দোষ, আছে না? অথচ আমার ঘর ঠিক নাই, আমার পরিবেশ ঠিক নাই, এদিকে আমার কোনো লক্ষ্য নাই। দিন শুধু মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আমাদের দিন নাই। আছে আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা আর ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার জীবনটাকেই তারা প্রায়োরিটি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। এ কারণে তাদের আযাব জান্নাত থেকে এক ফোঁটা পানিও তাদেরকে দেওয়া হবে। কথা কি বুঝে আসছে? তো আজ থেকে নিয়ত করেন, ইসলামের যত সমাধান জানার জন্য, বোঝার জন্য কাদের কাছে যাবে? আলেমদের কাছে। আরে আমার কথা করছি না আমি, আলেম যারা তার কাছে যান, হক্কানি আলেম যারা তার কাছে যান। কিন্তু অন্যদের কাছে গেলে দিন বোঝা খেলতামাশার পাত্র হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি ফাহুয়া যুলমুন। অপাত্রে যদি কোনো কিছু রাখেন তখন সেটাই জুলুম হয়ে যায়। সেটা কি হবে? জুলুম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন বলি আমিন। চতুর্থ ফরিয়াদ বলে শেষ করব। বলছিলাম না 4টা ফরিয়াদ করবে, 3টা হয়েছে। 4 নম্বর ফরিয়াদ সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 107। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون। এবার তারা সর্বশেষ চতুর্থ ফরিয়াদ বলবে, আখরিজনা মিনহা। আল্লাহ বুঝতে পারছি আমাকে মৃত্যুও দিবা না, আর আমাদের একদিনের আযাবও তুমি কমাবা না, আর জান্নাত থেকে এক ফোঁটা পানিও তুমি দিবা না, খালি তুমি আমাদেরকে একটু বাইর করে দাও। জাহান্নাম থেকে কি করো? আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে একটু বাইর করে দাও। ফাইন উদনা, এইবার যদি তুমি আমাদেরকে একটু ছাড় দাও, দুনিয়ায় যদি আর একবার যাওয়ার সুযোগ দাও, তাহলে আমরা একেবারে পাক্কা মুত্তাকি হয়ে যাবে। কি হয়ে যাবে? চোররে যখন ধরবেন পিটাবেন, কবে আমার মার কসম, আমার বাপের কসম, তোর পাও ধরি, তোর মাথা ধরি, সব ধরি, তুই আমার এইবারের মতো ছাড়, আমি একেবারে আব্দুল কাদের জিলানি হয়ে যাবে। বলে কি বলে না, আসামিরে যখন পুলিশ পিটায় দেখবেন পুলিশ কত রকম কয়, তুই আমার ধর্মের মাপ, তুই আমার খালু, তুই আমার চাচা, যা ইচ্ছে তাই কয়। কেন? মানে আমার তো ছাড়। তো জাহান্নামীরা করবে, আল্লাহ ফাইন উদনা, আমাদেরকে ছেড়ে দেন। ফাইন উদনা, যদি আমরা আবার অপকর্ম করি, ফাইন্না যালিমুন, অবশ্যই আমরা জালেম। আমরা কি? আমরা স্বৈরাচারী, আমরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন দেখেন, ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ পাক বলবেন তোরা এখানেই থাকবি, ওয়ালা তুকাল্লিমুন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা এই জাহান্নামীদের জবানকে বানরের জবানে পরিণত করে দেবেন, মানে তারা কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ক্বালা ইখসাউ ফিহা, চুপ কর, ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, নো টকিং, আর কথা তোদের সাথে হবে না। কে বলবেন? আল্লাহ বলবেন তোদের জ্ঞান জ্ঞানানি আর আমার ভালো লাগতেছে না। ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, খবরদার আর কথা বলবি না। তো এই যে আল্লাহ তাআলা চূড়ান্তভাবে তাদেরকে অবদমিত করে দিলেন, এর কারণটা কি? এর কারণ হলো ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি। দেখেন ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আমার, বোঝার চেষ্টা করেন। আপনি নামাজ পড়েন না তাতে কোনো সমস্যা নেই, আপনার আমল নামানে আপনি থাকেন। আপনি জিকির করেন না, আপনি ইসলাম মানেন না, যা মোল্লায় তাই করেন, আপনি আপনার মতো থাকেন। আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, দুনিয়াতে আমার কিছু পেয়ারা ভাজন বান্দা ছিল, ইয়াকুলুনা রাব্বানা, তারা সকাল সন্ধ্যায় আমার কাছে ফরিয়াদ করতো, আমান্না, আল্লাহ আমরা আপনার উপর ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে মাফ করে দেন, ওয়ারহামনা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন।
এরকম কিছু বান্দা আছে না নাই? আল্লাহ বলবেন আমার কিছু বান্দা দুনিয়াতে ছিল, তারা জীবনের বিনিময়ে রক্ত দিয়ে জীবন দিয়ে দিন মানার চেষ্টা করত, কিন্তু ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া। জাহান্নামীদেরকে বলবে, যখন আমার বান্দাদেরকে তোমরা দেখতা, জাকিরিনদেরকে যখন তোমরা দেখতা, আল্লাহর দ্বীনের কর্মীদেরকে যখন তোমরা দেখতা, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তখন তোমরা তাদেরকে উপহাস করতে। কি করতো? ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি। যারা দিনদারদেরকে নিয়ে কটাক্ষ করবে, আলেমদেরকে নিয়ে যারা কটাক্ষ করবে, মুসলমানদেরকে নিয়ে যারা বিদ্রুপ করবে, পরিহাস করবে, আল্লাহ বলেন দুনিয়ায় তাদের শাস্তি হলো ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন হাত্তা আনসাউকুম যিকরি। দুনিয়ার প্রথম শাস্তি হলো আল্লাহকে স্মরণ করার নসিব তাদের হবে না, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের মুখটাকে বানরের জবানে পরিণত করে দিবে। যারা ইসলাম নিয়ে কটাক্ষ করবে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা বিদ্রুপ করবে, হাসি তামাশা করবে, আল্লাহ বলেন ওদের অন্তর থেকে আমার জিকির আমি উঠায় নেব। তার মানে মসজিদমুখী হইতে পারবে, আল্লাহমুখী হতে পারবে। আর 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে তাদের মুখটাকে আমি বানরের সাদৃশ বানিয়ে দেব, তারা কথা বলতে পারবে। আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে মাফ করো, এই করো সেই করো, কিয়ামতের ময়দানে মিছিল মিটিং করবে, তারও সুযোগ থাকবে না। এই জন্যে প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে যে কথাটি বলতে যাচ্ছিলাম, যে 4টা ফরিয়াদ তারা করবে। 4টা ফরিয়াদের প্রথম ফরিয়াদ প্রত্যাখ্যান করা হবে, মৃত্যু তাদেরকে দেওয়া হবে না। তার কারণ হলো তারা হককে অপছন্দ করেছে, ইসলামকে অপছন্দ করেছে। আপনি ইসলামের 80% মানেন, আর 20% আপনার কাছে ভালো লাগে না। সব কিছু পছন্দ হয়, কিন্তু এই জিনিসটা আমার কাছে পছন্দ হয় না। আছে না এরকম বুদ্ধিজীবী? আছে। তো এই ধরনের যদি অবস্থা হয়, তো তাদের অবস্থাও এরকম হবে। আর দ্বিতীয় কারণটা কি? রসুল এসেছিল, স্পষ্ট বিধান আমাদের কাছে আছে, কোরআন আমাদের কাছে স্পষ্ট আছে, সুন্নাহ স্পষ্ট আছে, নবীর আদর্শ আমাদের কাছে আছে। সুতরাং এটাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ। দ্বিতীয় ফরিয়াদ তারা করবে, যে আমাদের দ্বিতীয় ফরিয়াদ করবে কি, যে একদিনের আযাব আমাদের কমায় দেন। আর 3 নম্বর হলো, ও জান্নাতীরা তোমরা আমাদেরকে 1 ফোঁটা পানি দাও, 1 ফোঁটা পানি, স্রেফ 1 ফোঁটা পানি। তো জান্নাতীরা বলবে যে তোমাদের উপরে পানি, খাবার তো দূরের কথা, পানি তোমাদের উপর কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। কারণ কি? যে তোমরা দুনিয়াতে খেলতামাশার পাত্র বানিয়েছিলে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ডাকতো, আল্লাহর পথে চলার চেষ্টা করতো। এজন্য আমি বলি ভাই, আপনি মানেন না, আপনি সাইড হয়ে যান, কিন্তু আল্লাহকে যারা মানে তাদের পথের কাঁটা আপনি হবেন না। যদি হন, তাহলে আল্লাহর জাহান্নাম আপনার জন্য চূড়ান্ত অবস্থান হিসেবে অপেক্ষা করছে। আর 4 নম্বর কি? তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এইবারের মতো খালি আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা একবারে পাকা মুসলমান হয়ে যাব। কি বলবে? পাকা মুসলমান হয়ে যাব। কিন্তু তাদেরকে আর সুযোগ দেওয়া সর্বশেষ চূড়ান্ত শাস্তি হবে। তারা আর কোনোদিন আদি অনাদি অনন্তকাল পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না, মুখটা বানরের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হক বুঝে আমল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। 4 রাকাত ক্বাবলাল জুমা আমরা সকলে পড়ে